ফুরাত নদী, যে নদীটির নাম আপনারা সকলেই শুনেছেন। আর এই নদী ইসলাম ধর্মের এক অন্যতম নিদর্শন, কারণ পবিত্র কোরআনে বলা হয়েছে ফুরাত নদী শুকিয়ে যাওয়া মানে কিয়ামতের অন্যতম একটি আলামত প্রকাশ পাওয়া। যেই আলামতটির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আর সেই ভবিষ্যৎবাণীর ভিতরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের অন্যতম আলামতের প্রধান নিদর্শন হচ্ছে ফোরাত নদী শুকিয়ে যাওয়া। আর বর্তমানে ফোরাত নদীর কি অবস্থা তা আপনারা সকলেই জানলে হতভম্ব হয়ে যাবেন। বুঝতেই পারবেন কিয়ামতে আসতে আর বেশিক্ষণ বাকি নেই। এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং দিন প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয়ের কাছে পাঠিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। দিন প্রচারের স্বার্থে আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে কিয়ামতের একটি অন্যতম বড় আলামত, যেমন ফুরাত নদী শুকিয়ে যাওয়া। ফুরাত নদী এই নামটি আপনারা সকলেই শুনেছেন। আর নদীটি মুসলিম ধর্মের এক অন্যতম নিদর্শন, কারণ পবিত্র কোরআনে বলা হয়েছে ফুরাত নদী শুকিয়ে যাওয়া মানেই কিয়ামতের অন্যতম একটি আলামত প্রকাশ পাওয়া। যেই আলামতটির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আর সেই ভবিষ্যৎবাণীর ভিতরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের অন্যতম আলামতের প্রধান নিদর্শন হলো ফোরাত নদী শুকিয়ে যাওয়া। আর বর্তমানে ফোরাত নদীর কি অবস্থা তা আপনারা সকলেই জানলে হতভম্ব হয়ে যাবেন। বুঝতেই পারবেন কিয়ামত আর আসতে বেশিক্ষণ বাকি নেই। কিয়ামতের সর্বপ্রথম এবং সর্বপ্রধান আলামত হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, যা আজ থেকে প্রায় 1450 বছর আগে ঘটে গিয়েছে। এরপর আসছে ইয়াজুজ মাজুজের পৃথিবীতে আগমন এবং ইমাম মাহাদির আগমন, হযরত ঈসা আলাইহিস সালামের আগমন। এছাড়াও রয়েছে বিভিন্ন ছোট ছোট আলামত। এর মধ্যে অন্যতম আলামত হচ্ছে মধ্যপ্রাচ্যের ফোরাত নদী শুকিয়ে যাওয়া আর ধনভাণ্ডার মানুষের সামনে প্রকাশ পাওয়া। বর্তমান সময়ে ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে। তাহলে কি এই ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়াটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীর সাথে মিলে যাচ্ছে? ফোরাত নদীটি অনেক গভীর নয় বলে এতে ছোট ছোট নৌকা ছাড়া আর অন্য কিছু চলাচল করতে পারে না। এটি মূলত তার পার্শ্ববর্তী শহরগুলোতে পানি সরবরাহের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই দেখা যায় নদীটি তুরস্ক, সিরিয়া ও ইরাকের মধ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অন্যতম একটি মাধ্যম। সিরিয়া, তুরস্ক ও ইরাক সরকার এখন পর্যন্ত 12টি বাঁধ নির্মাণ করায় 1999 সালের পর থেকে ফোরাত নদীর পানি আশঙ্কাজনক হারে কমতে শুরু করে। আঞ্চলিক রাজনৈতিক কারণে ফোরাত নদী যেমন আলোচনার কেন্দ্রবিন্দু, তেমনি ধর্মীয় কারণে ফোরাত নদীর নাম মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে। ফোরাত নদী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরে এমন একটি সময় আসবে যখন ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে এবং তার থেকে স্বর্ণের পাহাড় বের হবে। সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন তার থেকে কোনো অংশ গ্রহণ না করে। এছাড়াও তিনি আরো বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে। মানুষ তা নিয়ে যুদ্ধ করবে এবং প্রত্যেক দলের শতকরায় 99 জন মানুষ মারা যাবে। তাদের মধ্যে প্রত্যেকের ওই কামনা থাকবে, হায় আল্লাহ, বেঁচে যাওয়া মানুষটি যদি আমি হতাম। ফোরাত নদী শুকিয়ে যাওয়ার পর এর তলদেশ থেকে বের হবে এক সুড়ঙ্গ। অনেক গবেষকদের ধারণা যে ফোরাত নদীর আশেপাশে বা এর তলদেশে একটি বিরাট স্বর্ণের খনি রয়েছে। কেউ বলেছে এটি একটি প্রাকৃতিক খনি, যাতে প্রাকৃতিকভাবে স্বর্ণ জমা হয়েছে। আবার কারো মতে এটি প্রাচীন কোনো রাজার রেখে যাওয়া গুপ্তধন। তবে এই সুড়ঙ্গের পথ ধরেই এগুলো পাওয়া যাবে, যদিও এ বিষয়ে এখনো নিশ্চিত করে কেউ কিছু বলতে পারে না। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই স্বর্ণগুলো নিতে মুসলমানদেরকে নিষেধ করেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোনো গবেষকই বলেনি যে ফোরাত নদীর স্বর্ণের খনি পাওয়া গেলে তা নেওয়া যাবে না। তবে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি নিতে নিষেধ করেছেন, তাই প্রকৃত মুমিনের কাজ কখনো কিয়ামতের আলামত খুঁজে বের করে মানুষের মাঝে হতাশা তৈরি করা যাবে না। আর এটিও কোনো মুসলিমের কথা হতে পারে না যে ইমাম মাহাদির অপেক্ষায় কি বসে বসে প্রস্তুতি নেব। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হলো যে কোনো কাজ ধৈর্যের সাথে করে যাওয়া দুনিয়াতে। যে যতটুকুই করবে আখিরাতে সে ততটুকুই পাবে ইনশাআল্লাহ। আমার প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে সহি বুঝ দান করুক, আমিন।
ভিডিওটি ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর নজারা হলো ভিডিওটি লাইক করে আপনার প্রিয়জন এবং আত্মীয়ের মাঝে অবশ্যই শেয়ার করবেন। এমন আরো ইসলামিক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি পুরো দেখার জন্য শুকরিয়া। আবার দেখা হবে ইসলামিক নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।